মানুষকে আনন্দে রাখা উচিত। সত্যি দিদি, তোমার কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে হয় গলায় দড়ি দিয়ে মরি, নয় বিষ খেয়ে মরি। কারণ হচ্ছে তুমি নিজে সব পরিবারের যে বাবা মা আছে তাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা করছো, তাদের ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে খেলা করছো, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্য নিয়ে খেলা করছো। তারপরে তুমি বলছো মানুষকে শান্তি দেবে। তুমি কোথা থেকে শান্তিটা খুঁজে আনবে শুনি? যত শান্তি নিয়ে তো কালীঘাটের বাড়িতে ভরেছো, এবার সেই বাড়ি থেকে শান্তিগুলো বেরিয়ে সাধারণ মানুষজনের কাছে পৌঁছাতে তো একটু সময় লাগবে দিদি। তোমার মতো এত হিংস্র মানসিকতা আর পশ্চিমবঙ্গে যে কারণ নেই, তার কারণ হচ্ছে তুমি তোমার চেয়ারের জন্য যতটা নিচে নামা যায়, মানে পশ্চিমবঙ্গের মানুষের যতটা ক্ষতি করা যায় ততটা ক্ষতি তুমি করতে পারো। না হলে এই মেলা খেলা উৎসব আয়োজন এসব করে মানুষের জন্য তুমি অনেক করছো। তোমার মতো করুণাময়ী দয়াময়ী আর পৃথিবীতে কেউই নেই। তো আজকে এই দয়াময়ী মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এমনিতেই সমাজ টেনশন। সত্যি এমনিতে তো কত টেনশন আছে বলো তো। আমাদের বাইরের রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর টেনশন। নরেন্দ্র মোদী আজকে সকালে কি দিয়ে মুড়ি খেয়েছে কি ভাত খেয়েছে সেটা নিয়ে টেনশন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কি করেছে সেটা নিয়ে টেনশন। এত টেনশন মুখ্যমন্ত্রীর ভেতরে যা টেনশন আছে তা পশ্চিমবঙ্গে আর কারণ নেই। একটাই কারণ যে বিজেপি অন্য রাজ্যে কী করছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় মহাকুম্ভে লোক মারা যাচ্ছে, কোথায় নরেন্দ্র মোদী তার বউকে সিঁদুর দিচ্ছে কিনা, এইসব নিয়ে ভাবতে ভাবতে মুখ্যমন্ত্রী নিজের কি ক্ষতি করছে জানো? Why only tension? There must be some relaxation. পশ্চিমবঙ্গের মানুষের তো কোনো টেনশন থাকারই কথা না, কারণ সব টেনশন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে বসে আছে। এখন তোমরা বলবে যে আমাদের কিসে টেনশন? সত্যিই কোনো টেনশন নেই। তোমাদের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, কারণ তোমরা নার্সারি স্কুলে দিয়েছো। নার্সারি থেকে যখন তোমরা উচ্চ শিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে পাঠাবে তখন তোমাদের পকেটের টাকার টান পড়বে, তখন আবার ঘুরে ফিরে এসে সরকারি স্কুলে পড়াতে হবে। সেই সরকারি স্কুলে মুখ্যমন্ত্রীর দুর্নীতির কারণে যেসব শিক্ষকেরা এখনও বর্তমানে চাকরি করছে তারাই তোমাদের সন্তানগুলোকে গুন্ডা বদমাইশ তৈরি করবে। সেটা নিয়েও তোমাদের কোনো টেনশন নেই। তোমাদের দিনে কাজ থাকুক কি না থাকুক, রাতে তোমার বউ কিন্তু তোমায় প্রচুর খেলাবে, তাতে কিন্তু তোমার কোনো টেনশন থাকার কথা নয়, কারণ তোমার বউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। মাসে 1000 টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে, সেই টাকায় আয়েস করো, ঘুরে বেড়াও, সুইজারল্যান্ড ঘুরতে যাও। কিসের টেনশন? কোনো টেনশনই হবার কথা নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে তোমাদের টেনশন? সত্যি এটা ভাবা যায়? প্রত্যেকটা উৎসবই তো আমরা করি। সত্যি তুমি না থাকলে কিন্তু আর কেউ কখনো এই পুজো আর্চা নিয়ে ভাবতো না। পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তুমি কিন্তু পুজোটা খুব ভালো করেই করো। সরকারি অনুদানের রাশিটাও কিন্তু কম নয়। একটা বাচ্চা মেয়ে অস্মিকা, তার বাবা মা চেয়েছে তাকে বাঁচালো, টাকা চেয়ে ভিক্ষা চেয়ে বাঁচিয়েছে। কোথায় গিয়েছে তোমার স্বাস্থ্যসাথী? কোথায় গিয়েছে তোমার সরকারের মানবিকতা? পুরো তো পশ্চিমবঙ্গ জুড়ে সেই অস্মিকার নামটাই ঘুরছিল। অনেক বাচ্চা আছে, তাদেরকে বাঁচাতে পারতে। শুধুমাত্র মেলা খেলা নিয়ে তুমি কত টাকা প্রতি বছরে খরচা করছো সেটা কি তুমি জানো? আর একটা কথা তোমায় বলি, তুমি যে পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে ঘোল খাওয়াচ্ছ সেটা কিন্তু মুসলিমেরা বুঝে গেছে। তাই তো ওই যে মুর্শিদাবাদে যেখানটায় বাবরি মসজিদ বানাচ্ছে সেখানটায় তোমায় কবরও দেবে, তুমি সেই কবরের শান্তিতে ঘুমোবে। কারণ তোমার এই যে ইফতারের পার্টিতে চলে যাওয়ার যে শখটা সেটা তো কখনো যাবে না, তাই না? আর তুমি মরলে কবরেই যাবে, টেনশন নিও না। কোনটা করি না? সবটাই করি, সবটাই ভালোবাসি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈদ থেকে সব কিছু কিন্তু কিন্তু তিনি নিজের একদম দায়িত্ব নিয়ে করেন। প্রত্যেকটা ক্রিসমাস হোক বা যাই হোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি করেন। এবার একটা কথা হচ্ছে, দুর্গাপুজোর জন্য 400 কোটি টাকা, লক্ষ্মী পুজোর জন্য 500 কোটি, কালী পুজোর জন্য 100 কোটি, এইসব দিয়ে দিয়ে মোটামুটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালো করে মানুষের মনটাকে পুরো জয় করে রেখেছেন। মানুষ খেতে পাক কি না পাক, পুজো কিন্তু দেখতে যাবে। পশ্চিমবঙ্গের মানুষের ইনকাম থাক কি না থাক, ওরা কিন্তু পুজো দেখতে যাবে। আর পশ্চিমবঙ্গের মানুষ তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষার কথা ছেড়ে দিয়ে সবসময় পুজোতেই যাবে, কারণ আমাদের দিদি পুজো করছে না, দিদি বলেছে মানে আমাদের যেতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যা বলবেন পশ্চিমবঙ্গের মানুষেরা তাই শুনবে। দিদি যদি বলেছে আজকে কিন্তু তারা পায়খানা যাবে না, সকালে উঠে তৃণমূলের কোনো নেতাই পায়খানা যাবে না। ওরা যদি মরেও যায় ওদের হাগা হবে না। কারণ আমাদের বাংলার মানুষরা মেলা থেকে খেলা সবটাই ভালোবাসে। একদম সত্যি কথা বলেছো দিদি। বাংলার মানুষেরা একটা জিনিস ভালোবাসে না, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সেগুলো কোনো কিছুই ভালোবাসে না। পশ্চিমবঙ্গের মানুষ এতটা সুখে আছে, দারিদ্র্য সীমা কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তবুও কিন্তু রিলিফ ক্যাম্পে গিয়ে বন্যার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে, তাদের পাকা বাড়ি হয়ে গেছে সবার। মমতা ব্যানার্জির আদর্শ বলে কথা। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার ফলে এখনও পর্যন্ত অনেক মানুষ, হিন্দু মহিলারা তারা কিন্তু ঘরে ঢুকতে পারেনি। তারাও কিন্তু মেলা থেকে খেলা সব ভালোবাসে। এবং পশ্চিমবঙ্গের বহু মানুষের জীবনে সুখ নেই, তার কারণ হচ্ছে তাদের গ্রামে আছে পঞ্চায়েত প্রধান, সেই প্রধান তাদের উপরে জোর জুলুম করছে। এরকম অনেক প্রমাণ পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গে কোনো মানুষ একটা সুখে আছে শুধুমাত্র জোর করে নিজের দম্ভ দেখানোর জন্য, নিজের অহংকার দেখানোর জন্য, আমি হিন্দু সেটা প্রমাণ করার জন্য মেলা খেলা এত কিছু করা হচ্ছে। পুজো আচ্ছা কী হচ্ছে না, পাবলিকের টাকায় মন্দির হচ্ছে, জগন্নাথ ধাম হয়েছে, দুর্গাঙ্গন হবে, মহাকালের মন্দির হবে, তারপরে পিসির কবরস্থান হবে, যেরকম করে গান্ধীজির কবরস্থান আছে 65 একর এলাকা জুড়ে, সেরকমভাবে দিদিরও থাকবে। পুরো সিঙ্গুরে যতটা টাটারা ছেড়ে দিয়ে গেছে পুরো এলাকা জুড়ে দিদির কবরস্থান হয়ে থাকবে। এটা হবে, মিলিয়ে নিও। এবং মেলা থেকে খেলা তারা সারা বিশ্বকে যুক্ত করে। কোথায় এবং কোন মেলায় বাঙালিরা সারা বিশ্বকে যুক্ত করে আমায় একবার দেখিয়ে দিও তো। আর দিদি তোমায় একটা কথা বলি, ঢপের চপ ছাঁকতে কিন্তু তুমি খুব ভালোই পারো। পশ্চিমবঙ্গে থেকে অন্তত কোনো রকম কোনো খেলাধুলা বা কোনো রকম কোনো শিক্ষাগত যোগ্যতা, তোমার কথায় নাসা থেকে ভাষা নাকি বাঙালিরা যাচ্ছে, ও একটা বাঙালি দেখাও তো যে এই রিসেন্ট 2011 সালের পর থেকে নাসাতে চাকরি করছে বা ভাষা নিয়ে কোনো কিছু একটা করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইনি যতদিন আছেন পশ্চিমবঙ্গের স্বাভিমান সেটাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। টাকা ধার করে করে পশ্চিমবঙ্গকে ঋণের দায়ে জর্জরিত করছেন। এই জর্জরিত করার পেছনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আসল কী উদ্দেশ্য সেটা আমাদের জানা নেই। পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প আসুক কি না আসুক, পশ্চিমবঙ্গের মানুষেরা কিন্তু সুখে আছে। পশ্চিমবঙ্গের মানুষেরা তারা কিন্তু কোনো জায়গায় কোনো কাজ না পেলে 100 দিনের কাজ করে তাদের মন পেট সব ভরিয়ে নিচ্ছে, তারা কিন্তু সুখে আছে। মা বোনেরা তাদের ডাক্তার দেখাতে পারার পয়সা না পেলেও কী হবে, 500 টাকা 1000 টাকা যারা যে পাচ্ছে না সেই টাকা নিয়ে তারা মেখে নিয়েও সুখী আছে। তো সত্যি কথা বলতে মুখ্যমন্ত্রীর আদর্শ অনুপ্রেরণায় আমাদের সবাইকে তো ভালো থাকতে হবে। আমরা যদি ভালো না থাকি তাহলে মুখ্যমন্ত্রীর মন খারাপ হবে। তাই আমরা খুব ভালো আছি দিদি, উই আর বেস্ট। আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। আমি বলছি মদন মিত্র একটা জারদ সন্তান ছিল। এটাও তাহলে ঠিক হবে হয়তো। দেখো জীবনে যতদিন থেকে তোমার অন্নপ্রাশনের ভাত মুখে উঠেছে তারপরের দিন থেকে যে মদ খাওয়া চালু করেছে মদন মিত্র, আজ পর্যন্ত কিন্তু ছাড়েনি। যতক্ষণ সে ঘুম থেকে জেগে থাকে ততক্ষণ পর্যন্ত মদ্যপান করতে থাকে। কারণ এই মানুষটা আর যাই হোক জীবনে কখনো মানুষের পর্যায়ে পড়বে না, এগুলো অমানুষের পর্যায়ে, পশুর পর্যায়ে পড়বে। আর তৃণমূলের নেতারা যে এই প্রথমবার কোনো রকম কোনোভাবে ভগবানকে অপমান করছে তা কিন্তু নয়। আমরা দেখেছি ইনাদের যিনি মাতা মমতা তিনি কিন্তু কালীঘাটে গিয়ে এটা করে এসেছিলেন, আমরা দেখেছি। আবার তিনি শিব ঠাকুরের গায়ে এরকম করে মালা চড়ে ফেলে দিচ্ছেন, সেটাও আমরা দেখেছি। তো এখানটায় এরা যে ভগবানকে আক্রমণ করতে ছাড়ে না, ওই যে ভোদাংশু আছে না, ওই ভোদাংশু কিন্তু বলেছিল যে তোমরা কি রামকে রামদা বলে ডাকবে। এটা তার লজ্জা করেনি? রাম তো ভগবান, রামকে দাদা বলে ডাকবে? বলি তোর বাপের বাপকে কি দাদা বলে ডাকিস? সেটাই বলতে চাইছি আর কি। কারণ তৃণমূলের বেশিরভাগ নেতারা হয় শুকনো নেশা করে, বা কোনো কোনো নেতা আছে যারা একটু গলা ভেজানো নেশা করে। দু রকমের নেতা আছে, কিন্তু নেশা সবাই কম বেশি করে থাকে। তো এইরকম করে পশ্চিমবঙ্গের মানুষেরা আমাদের দেবতা দেবী সবাইকে অপমান করে, লজ্জা করে না। এদের জন্মটাই বৃথা। এদের বাবা মার একটা ভুলের কারণে আজকে আমাদেরকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। আচ্ছা বলুন তো, আমি একবার ওদের সব থেকে বড় নেতাকে সুযোগ পেয়ে দিল্লিতে জিজ্ঞেস করেছিলাম, আমি বলছি রাম মুসলমান ছিলেন, আমি মদন মিত্র বলছি, কি করবেন? আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল কি ছিল? এত পরিমাণে নেশা করা, এত পরিমাণে ভাট বকা, তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দলে রেখেছেন। কারণ হচ্ছে তিনিই তো রোজভ্যালির টাকাটা তুলে এনে মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছিলেন, যে টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে লড়েছিল। তাই উপকারের প্রতিদান দিতে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত তাকে ছাড়তে পারেননি। এই সেই মদন মিত্র যে প্রতিটা ক্ষেত্রে এইরকমভাবে মুসলিমদের সাপোর্ট করে যায়। একটা কথা কি জানো তো, যেদিনকে যে পুজোর দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মদন মিত্রের ক্লাবে গিয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীকে দেখে মক্কা মদিনার গান গিয়েছিল। আমি জানি না এনার বাপ মা এনাকে কী শিক্ষা দিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে ওটা একটা পবিত্র জায়গা, ওখানে মক্কা মদিনার গান করা ভালো নয়, শোভা পায় না। বলছি তোমার ঘরে কি বিয়ের দিন কি শ্রাদ্ধের গান বাজাও, নাকি তোমাদের ঘরে অন্নপ্রাশনের দিন ফুলসজ্জার গান বাজাও? লজ্জা করে না? शर्म करो, भगवान से डरो। মদন বাবু আপনারা কি বাথরুমে আর কমোডে সেখানটায় রান্না করে খান? না আপনারা হয়তো পোঁত দিয়ে খাবার ঢোকান, হতে পারে। কারণ আপনারা অনেক কিছুই করতে পারেন। রাম ভগবান ছিলেন না, রাম মুসলমান ছিলেন, আপনি একদম সাচ্চা বাচ্চা, আপনার বাপের ঠিকও আছে, আপনি খুব ভালো মনের মানুষ। তৃণমূলের নেতারা সত্যি এরা বলছে। আরও আমি বলছি মদন মিত্র আপনারা কী করবেন, কিছুই করার দরকার নেই, পোঁদে একটা বেলকাঁটা ফুটিয়ে দেওয়া দরকার আছে, বা কুত্তা বা বিড়াল তোমার মুখে মুতে দিয়ে গেলে তখনই ভালো হবে, আমাদের কিচ্ছু করার লাগবে না। এই সব ঢ্যামনাচিতিদের নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোণে ঘর।